নিতাই গৌর হরি হরি বল হরি বল। বানাইব তোরে আমি কুলের কুলোবালা, বুঝাইব কার বলে প্রেম বিচ্ছেদের জ্বালা। বানাইব তোরে আমি কুলের কুলোবালা, বুঝাইব কার বলে প্রেম বিচ্ছেদের জ্বালা। ও তুই কেমন করে থাকবি ঘরে রে, ও তুই বুঝবি তখন প্রেম জ্বালাতন রে। হাইরে কতই কঠিন বিষের বান, হাইরে কতই কঠিন বিষের বান তোরে বানাইয়া রাই। বিনোদিনী আমি হব কালাসা, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে। হাইরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে। হাইরে করব আমি তার প্রমাণ, হাইরে করব আমি তার প্রমাণ তোরে বানাইয়া রাই। বিনোদিনী আমি হব কালাসা, তোরে বানাইয়া রাই। বিনোদিনী আমি হব কালাসা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। এদিকে যখন রাধারানী বৃন্দাবনে ক্রন্দন করছেন 100 বছর কৃষ্ণ বলে, ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলো, না 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 না, আর আমার ভালো লাগছে না, বুঝলে কেন জানো? সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, আবার এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ, আর কলি যুগে তো যুদ্ধই যুদ্ধ, চারিদিকে শুধু শুধু যুদ্ধ। তাহলে এমন কি কোনো চারিদিকে এত যুদ্ধ দেখতে আমার ভালো লাগছে না গো? এমন কি কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা হয় না, শুধু বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা হয়? নারদ মনে মনে ভাবলো, তাহলে এমন জায়গা পৃথিবীতে একটাই আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে যুদ্ধের কোনো আলোচনা নাই, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা। তা আজকে নারদ মুনি চলেছেন বৃন্দাবনে। একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মনে চিন্তে মনে মনে, কোথা রয় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রয় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এত চিনতে নারদ মুনি ঢেকি আরো হনে, এত চিন্তে নারদ মনে ঢেকি আলো হলে। কই আমার বাহন ঢেকি, এই আমার বাহন ঢেকি, আমায় নিয়ে চল বৃন্দাবনে। এত চিনতে নারদ মুনি ঢেকি আরো হনে, হরি এত বল। চিন্তে নারদ মনে ঢেকি আলো হলে, এত চিন্তে নারদ মনে ঢেকি আলো হলে, এত চিন্তে নারদ মনে ঢেকি আলো হলে। ওই নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে, ওই নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে, নাচিতে এলো মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, সতর্ষি নারদ ঋষি চারিপানে যায়। কোথা হতে তাপে আসি লাগে মোর গায়। কোথা হতে তাপে আসি লাগে মোর গায়। একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে বাতাসে এত উত্তাপ, আমার সারা শরীর ঝলসে গেল। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম, এই অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জ্বালা সহ্য হয় না গো। আর একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনের বাতাসে এত জ্বালা, আমার সারা শরীর ঝলসে গেল। তাহলে কেন বৃন্দাবনের বাতাসে এত উত্তাপ? আমার নামও নারদ মুনি, কোনো কিছুর উৎস সন্ধান না করে তো আমিও ছাড়বো না।
ওই তাপের উৎস সন্ধান করতে করতে নারদ মুনি গিয়ে দেখে কি না, শ্রীমতী রাধারানী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার শরীর এত উত্তপ্ত হয়েছে যে নাকের মধ্যে দিয়ে গরম নিঃশ্বাস এমন বেরোচ্ছে যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, দপ করে আগুন জ্বলে যাচ্ছে নিঃশ্বাসের মধ্যে। নারদ মুনি মনে মনে ভাবলো যে বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু রাধারানীর মতো এমন বিরহ তো কোনোদিন দেখি নাই। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নাক দিয়ে এমন গরম নিঃশ্বাস বেরোচ্ছে যে একেবারে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। রাধারানীর এই বিরহ যদি আমি প্রশমন করতে না পারি তবে আমার নামও নারদ মুনি নয়। রাধারানীর কাছে গিয়েছে নারদ মুনি। রাধারানীর কাছে যখনই গিয়েছে রাধারানী বলছে নারদ মুনি। নারদের মুখে কৃষ্ণ নাম শুনে রাধারানীর চৈতন্য ফিরেছে। রাধারানী বলছে, ওগো নারদ মুনি, যে কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, বলতে পারো সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো? নারদ মুনি বলছে, রাধে আর তুমি এইভাবে কেঁদো না রাধে। এই আমি এক্ষুনি চললাম দ্বারকায় তোমার প্রাণ গোবিন্দের কাছে। তার কাছে গিয়ে আমি তাকে যজ্ঞ করার কথা বলবো, আর সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণ থাকবে রাধে। তুমি তোমার প্রাণবধূর সঙ্গে মিলিত হবে, আমি প্রাণ ভরে তোমাদের যুগল দর্শন করব, আমি তোমাকে কথা দিলাম রাধে। এই বলে রাধারানীকে কথা দিয়ে নারদ চলেছেন সেই দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। সাধের বীণা যন্ত্রকে বলছে, ওরে বীণা, অনেক তো তুই কৃষ্ণ নাম গাইলি, নারায়ণের নাম গাইলি, শুনেছি ভগবানের থেকেও নাকি ভগবানের ভক্ত অনেক বড়, তাহলে চল আজকে রাধা নাম করতে করতে আমরা দ্বারকায় যাই। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যোগ ব্রত কিছু নাহি আর। বলো বলো কিছু নাহি আর। আরে বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যোগ ব্রত কিছু নাহি হরি বল। আর। বলো বলো রাধা নামে মন্ত্র, যাগ যোগ ব্রত কিছু নাহি আর। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। দ্বারকার শুষ্ক পথে রাধারানীর নাম শুনে প্রাণ গোবিন্দ আমার চমকে উঠলেন। এ কি, দ্বারকার এই পথে আমার সাধন ভজনের নাম রাধা নাম কে গাইছে? দেখো মাইরা, ভক্ত যেমন ভগবানের জন্য ব্যাকুল হয়, ভগবানও কিন্তু ভক্তের জন্য ব্যাকুল হয়। ভক্তের সাধনা ছোটে ভগবানের করুণা নামে, সাধনা ঊর্ধ্বগামী করুণা নিম্নগামী, সাধনা ছোটে আর করুণা নামে, তবেই তো ভক্ত ভগবানের মিলন হয়। তাই আজকে যেমন রাধারানী কৃষ্ণ বলে পাগল, কৃষ্ণ বলে ক্রন্দন করছে, আমার প্রাণ গোবিন্দও কিন্তু রাধারানীর জন্য ক্রন্দন করেন। তাই আজকে রাধারানীর নাম নারদের মুখে শুনে চমকে উঠেছে। কে এই দ্বারকার শুষ্ক পথে কে আমার রাধা নাম গাইছে? যাও তাকে সোনার পালকিতে করে নিয়ে এসো। এমন সময় নারদ মুনি প্রবেশ করেছে রাজপ্রাসাদে। দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি জয় রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি জয়।
আসুন 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 দেবর্ষি বাহার, আসুন। অনেক দিন পরে আপনাকে দেখে মনে বড় আনন্দ হলো। তা আপনি তো সবসময় এই নারায়ণ 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 নাম করতে করতে আসেন, কি ব্যাপার আজকে হঠাৎ আমার সাধন ভজনের নাম রাধা নাম গাইতে গাইতে আপনি আসছেন? নারদ মুনি বলছে, এই যে কৃষ্ণচন্দ্র, আমি হলাম মুনি ঋষি মানুষ, ভাবের ঘোরের পাবারি। হ্যাঁ, তা ভাবের ঘরে আমি কখন রাধা নাম গাইব আর কখন কৃষ্ণ নাম গাইব, তার জন্য কি তোমাকে জবাবদিহি করতে হবে নাকি? হ্যাঁ, বলে না না, আমাকে কেন জবাবদিহি করবেন? আসলে আপনি তো রাধা নাম করেন না, তাই আর কি জিজ্ঞাসা করছে। নারদ আজকে খুব রেগে গিয়েছে কৃষ্ণের ওপরে। শোনো কৃষ্ণচন্দ্র, তুমি কি ভেবেছো তুমি একাই অবতার হয়ে এসেছো? আমাদের এই ভারতবর্ষটা এমন একটা ধর্ম বাবা, যে যেখানে মুনি ঋষিদের কাছে ভগবান যেমন পুজো পায়, তেমনি মুনি ঋষিদের কাছে কিন্তু ধমকও খেতে হয়। ভগবান যেমন মুনি ঋষিদের কাছে পুজো পায়, তেমনি ভগবান মুনি ঋষিদের কাছে ধমকও খায়। তা বলছে, তুমি কি ভেবেছো তুমি একাই অবতার হয়ে এসেছো? তোমার মতো কত বড় বড় অবতার আমি দেখেছি, ভবিষ্যতেও কত দেখব। বলে, কেন আজকে হঠাৎ এই কথা, আমার উপরে আপনার এত ক্রোধ? বলে, হবে না, এই যে তুমি এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধালে, তা ভালোই করেছো, মাঝে মধ্যে আবার যুদ্ধ না করলেও হয় না, তাই না? গীতার পাতায় ভগবান নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের বিনাশ হয়, অধর্মের বিকাশ হয়ে যায়, তখন ভক্তদের রক্ষা করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধুদেরকে বিনাশ করার জন্য যুগে যুগে আমি জগতের কল্যাণের জন্য অবতীর্ণ হই। তা তুমি যুদ্ধ করেছো, ভালোই করেছো, অধর্মের তুমি বিনাশ ঘটিয়েছো, ধর্মকে প্রতিষ্ঠা করেছো, সে ভালো করেছো। কিন্তু যুদ্ধ যখন হয় বাবা, যুদ্ধে কিন্তু অনেক ধার্মিক লোকেরও প্রাণ চলে যায়, তাই না? যুদ্ধে যারা মরে যায় সবাই কি অধার্মিক হয়? অনেক তো ধার্মিক লোকও যুদ্ধে মরে যায়, তাই না? রাম রাবণের যখন যুদ্ধ হলো, রাবণের দলে কি সবাই অধার্মিক ছিল? সেখানে তো বিভীষণের পুত্র তরণী সেনও ছিল, তাই না? সারা গায়ে রাম নাম লিখে এসেছিল, তবুও তাকে মরতে হয়েছে। কেন? অধর্মের দলে নাম লিখিয়েছিল যেহেতু। তাই যুদ্ধ যখন হয়, যুদ্ধে অনেক ধার্মিক লোকের প্রাণ চলে যায়, তাই তার প্রায়শ্চিত্ত স্বরূপ যজ্ঞ করতে হয়। তাহলে ত্রেতা যুগে রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ, তা তুমি তো কোনো যজ্ঞ করলে না, এত বড় যে তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে। বলে, কেন? যুধিষ্ঠির তো করেছে রাজসূয় যজ্ঞ। আরে যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির তার ফল পাবে। আমি ভাত খেলে তোমার পেট ভরবে? ভরবে না তো। তাহলে আমি ভাত খেলে যেমন ভরবে না, হরি বল। তো যখন হয় যুদ্ধে অনেক ধার্মিক লোকের প্রাণ চলে যায়, তাহলে যুধিষ্ঠির যজ্ঞ করেছিল রাজসূয় যজ্ঞ, যুধিষ্ঠির তার ফল পাবে। তুমি তো কোনো যজ্ঞ করনি। বলে, না, আমি কোনো যজ্ঞ করিনি নারদ মুনি। তাহলে আমার কথা যদি শোনো, তুমিও একটা যজ্ঞ করো। তাহলে কি যজ্ঞ করার পরামর্শ আপনি দিচ্ছেন? শোনো, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করলো। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করিল। দান ব্রত যজ্ঞ হবে, দান ব্রত যজ্ঞ হবে। ত্রেতা যুগে রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ, তাহলে যজ্ঞের নিয়ম নিশ্চয়ই খুব কঠিন কঠিন নিয়ম আছে। বলে, না, কোনো কঠিন নিয়ম নেই, মাত্র 3খানা নিয়ম। আপনারাও শুনে রাখুন, চাইলে আপনারাও করতে পারবেন, কিন্তু মাত্র 3টে নিয়ম। প্রথম নিয়ম কি? শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। ত্রিভুবনকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গে দেবতা, মর্তের মানুষ, পাতালে নাগকুল, দৈত্যকুল, কাউকে বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। যে যা চাইবে তাকে তাই দিতে হবে বাবা, কিন্তু একটা ব্যাপার আছে, মুখে যেন হাসি থাকে, হাসি মুখে দান করতে হবে। অনেকে আছে দেখবেন প্রচুর দান করে,
মানে অনেক দান করছে, কিন্তু মুখের ভাবটা এমন করে থাকে যেন দান নিতে ইচ্ছে করবে না। বলে না, ওই রকম করলে হবে না, নিজের সাধ্যমতো দান করো, কিন্তু মুখে যেন হাসি থাকে বাবা। দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। তাহলে হাসি মুখে দান করবে। আর 3 নম্বর নিয়মটা কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনতে হবে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে নিয়া, ওই ভিক্ষা করে যাবে মন সুখে। ভিক্ষা করে যাবে মন সুখে। দাঁড়ান দাঁড়ান নারদ মুনি, আপনার এই নিয়মটা ঠিক বুঝলাম না। বলে কেন, না বোঝার কি আছে? না না, আমি সবাইকে যে যা চাইবে তাকে তাই দেব, এবার আমি আবার আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে নেব, তা লোকে আমাকে দেখে হাসাহাসি করবে না যে এ কেমন রাজারে, দেখো নিজেই দান করছে আবার নিজেই ভিক্ষা করে নিয়ে নিচ্ছে, এইটা কেমন নিয়ম হলো? বলে কেন হাসাহাসি কেন করবে? মনে করুন আপনি কাউকে 1 কোটি টাকা দান করেছেন, 1 কোটি টাকা দান করেছেন। 1 কোটি টাকা দান করার পরে যদি আঁচল পেতে তার কাছে আপনি 1 টাকা ভিক্ষা চান, সে আপনাকে দেখে হাসাহাসি করবে? 1 কোটি টাকা দান করার পরে যদি আপনি 1 টাকা ভিক্ষা চান, সে কি আপনাকে দেখে হাসবে? হাসবে না। তাহলে বলে হ্যাঁ না, তা হাসবে না, কিন্তু লাভটা কি হবে? বলে শোনো কৃষ্ণচন্দ্র, এতে তোমারই লাভ, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে, যে যা চাইবে তাই দিবে, দানের অহংকার দূরে যাবে, যে যা চাইবে তাই দেবে, দানের অহংকার দূরে যাবে। এই যে দানের একটা অহংকার, জীবনে কোনোদিন কাউকে বুক বাজিয়ে বলতে পারবে না আমি তোমাকে 1 কোটি টাকা দিয়েছি। তাকে তুমি যেমন 1 কোটি টাকা দিয়েছো বাবা, আঁচল পেতে তার কাছে তুমি 1 টাকা ভিক্ষাও করেছো। এই যে দানের অহংকার, এই অহংকারটা তোমার থাকবে না। বাহ, এটা তো খুব ভালো লাগলো নারদ মুনি। ঠিক আছে, নিয়ম তো না হয় বুঝলাম, কিন্তু এই যে এত নিমন্ত্রণ কে করবে? নারদ মুনি বলছে আমার মতো নিমন্ত্রণ আর কেউ করতে পারে? নারদের মতো নিমন্ত্রণ কেউ করতে পারবে না। ওমা, নারদের নিয়মের মানে নিমন্ত্রণের নিয়মটা জানো তো? মানে যার নামে চিঠি থাকবে তার কাছে তো যাবেই, সেটা পরের ব্যাপার। যার নামে নিমন্ত্রণ নাই তার কাছে আগে যাবে। যার নামে নিমন্ত্রণ থাকবে না তার কাছে আগে যাবে, আগে গিয়ে জানিয়ে দিয়ে আসবে যে ওইখানে যজ্ঞ করা হচ্ছে, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি। এই হচ্ছে নারদ মুনি। হ্যাঁ, ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। তা বলছে যে আমি নিমন্ত্রণ করব, তুমি আগে পত্রগুলো লেখো, আমি সবাইকে নিমন্ত্রণ করব। তাহলে পত্র লিখবো আমি? বলে হ্যাঁ, তাহলে পত্র লেখো। সবার প্রথমে কার নামে চিঠি যাচ্ছে? যজ্ঞেশ্বর মহাদেব। মনে রাখবেন, শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করার কথা কোনোদিন মাথাতেও আনবেন না, কারণ তার নামই হচ্ছে যজ্ঞেশ্বর। হ্যাঁ, শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিবের শ্বশুর মশাই পর্যন্ত রক্ষা পায়নি, মুন্ডটা কেটে গিয়ে ছাগ মুন্ড লাগাতে হয়েছিল, তাই না? দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করতে গেছিলেন, কি হলো? মুন্ডটা কেটে ছাগ মুন্ড লাগাতে হলো না? তাই শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করা যাবে না। সবার প্রথমে শিব ঠাকুরের নামে চিঠি। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী পরে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, সেদে পদজনী লক্ষ্মী বিনা পানি, জননী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, জননী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযথ সম্বোধনে যে কথা যারে ভালো লাগে, নিতাই গৌর হরি। কথা যারে ভালো লাগে, যথাযথ সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। যখনই পত্রগুলো লিখেছে
দাদা বলরামকে ডেকে কৃষ্ণচন্দ্র দেখাচ্ছেন, দেখো দাদা, সবার নামে আমি পত্র লিখেছি, তুমি একটু ভালো করে পত্রগুলো মিলিয়ে নাও। এইবারে দাদা বলরাম যখন পত্রগুলো মিলাতে বসেছে, মিলিয়ে বলছে, কানাই, সবার নামেই তো চিঠি দেখলাম কানাই, কিন্তু যাদের কোলে পিঠে চড়ে আমরা এত বড় হলাম, সেই নন্দ রাজা মা যশোমতীর নামে তো কই চিঠি দেখলাম না। সবার নামে চিঠি দেখছি কানাই, কিন্তু বৃন্দাবনে নন্দ রাজা মা যশোমতীর নামে তো কই চিঠি নাই। কৃষ্ণ বলছে, দাদা গো, সবার নামে চিঠি লেখার বিদ্যা আমি পড়াশোনা করে অর্জন করেছি, কিন্তু বাবা মাকে আমি কি বলে চিঠি লিখবো দাদা? আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিয়া ক্ষমা চাইব? ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলিয়া আমি ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। দাদা বলরাম বলছে, ভাই এইভাবে কাঁদিস না ভাই, আয় আমার কাছে আয়, আমি তোকে বলে বলে দিচ্ছি, তুই আমার শুনে লিখে নে। মা যশোমতীর নামে চিঠি লিখে বলছে, মা গো যশোদে, কথায় আছে কুপুত্র যদি বা হয়, কিন্তু কুমাতা কদাপি নয়। আমি যদি তোমার সুপুত্র হতে নাই বা পারলাম মা গো, তুমি যেন আমার কুমাতা হইও না। তোমার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, আরে সেই যজ্ঞে তুমি এসে আমায় আশীর্বাদ করবে। তুমি না এলে আমার যজ্ঞ সফল হবে না মা, তোমাকে যে আসতেই হবে। নন্দ রাজার নামে চিঠি লিখে বলছে, ওগো নন্দ পিতা, ছোটবেলা থেকে আমার অসুর নিধন করতে করতেই জীবনটা গেল, কিন্তু আপনি কত বড় বড় যজ্ঞ করেছেন, আমি তো কোনোদিন কোনো যজ্ঞ করি নাই। তাই আপনি আমার যজ্ঞে এসে আমাকে হাতে ধরে যজ্ঞ শিখিয়ে দেবেন, আমার যজ্ঞে আপনি দাঁড়িয়ে থেকে পরিচালনা করবেন। শ্রীরাম সুদামের নামে চিঠি লিখে বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, শুনেছি যজ্ঞ করার সময় নাকি ভাত মুড়ি খেয়ে যজ্ঞ করা যায় না, ফল খেয়ে থাকতে হয়। তোরা বৃন্দাবন থেকে আমার জন্য পাকা পাকা ফল নিয়ে আসবি, তোদের দেওয়া ফল খেয়ে আমি যজ্ঞ করব। আর আড়ালে গিয়ে শ্রীমতী রাধারানীর নামে চিঠি লিখে বলছে, ওগো রাধে, ওগো আমার প্রেমময়ী রাধে, তুমি তো শুধুই আমার প্রেমময়ী নয়, তুমি যে আমার শক্তি স্বরূপিণী, তুমি এসে আমার যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াইবে। তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি এই দান ব্রত যজ্ঞ করব, তোমাকে যে আসতেই হবে রাধে। সবার নামে যখন চিঠি লেখা হলো, নারদ মুনি বলছে, ঠিক আছে, কেঁদে কেঁদে তো চিঠি লিখেছো, কিন্তু যজ্ঞটা কোথায় হবে সেটা তো ভেবে দেখতে হবে। এত বড় যজ্ঞ তো আর এই রাজপ্রাসাদের মধ্যে হবে না, তাহলে কোথায় যজ্ঞ করার পরামর্শ আপনি দেন। বলে, আমার কথা যদি শোনো, ওই প্রভাস তীর্থে গিয়ে যজ্ঞ হবে। কেন এত জায়গা থাকতে প্রভাস তীর্থে কেন? এইটাই তো ব্যাপার, এত জায়গা থাকতে প্রভাসের নাম কেন করলেন? শুনে রাখুন, এই যে দানব্রত যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলা হয়, কারণ এই প্রভাসের তীর্থে যজ্ঞটা হয়েছিল। কেন প্রভাসের তীর্থে যজ্ঞটা হলো? কারণ এই প্রভাস তীর্থটার খুব গুরুত্ব আছে।
একটু বলেন কি প্রভাস তীর্থটার গুরুত্ব, একটু মন দিয়ে শুনুন মায়েরা। ওই যে আকাশের চন্দ্র দেবতাকে আপনারা দেখতে পান, এত সুন্দর আলো দেয়, দেখতে এমন সুন্দর হলে কি হবে মাগো, স্বভাবটি কিন্তু মোটে ভালো নয়। ওই চাঁদের চারপাশে 27টি নক্ষত্র ঘোরাঘুরি করে। মুনি ঋষিরা বলেন যে ওই 27টি নক্ষত্রই নাকি চাঁদের 27 জন স্ত্রী। তা এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ করেছিল কি, নিজের গুরু পত্নী মানে বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হলো। আর যখনই গুরু বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হলেন, অমনি গুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে উঠল, ওরে দুষ্ট দেবতা হয়ে তোর এত অধঃপতন, নিজের গুরু পত্নীর প্রতি তুই কুদৃষ্টি দিস, যে এই রূপ যৌবনের জন্য তোর অধঃপতন, এই রূপ যৌবন তোর থাকবে না, আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে তুই ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যা। যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, একটু ডিলেটা কমিয়ে দাও তো ভাই, ডিলেটা। যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, আর ওদিকে ঠিক আছে চাঁদ আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করেছে। রিভাবটা বেশি হয়ে গেছে, রিভাবটা একটু কমিয়ে দাও জয়নিতাই, ঠিক আছে। যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে চাঁদ ক্ষয় হতে শুরু করেছে। একটু একটু করে একদিন দুদিন যায় আর চাঁদ ক্ষয় হতে শুরু করে। ক্ষয় হতে হতে যখন 15 দিন হয়ে গেল মাগো, আর 1 খণ্ড চাঁদ পড়ে আছে, আর একদিন হয়ে গেলেই চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে। গুরু বৃহস্পতি কারোর অভিশাপ লাগুক আর না লাগুক, গুরুর অভিশাপ কিন্তু আগেই লেগে যায়। এই বলে চাঁদের 27 জন স্ত্রী মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, এই একটা দিন যদি হয়ে যায় তাহলে তো চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা সবাই মিলে বিধবা হয়ে যাব। এই বলে সবাই মিলে কাঁদতে কাঁদতে ছুটে গেল কোথায় না, শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুরের কাছে ছুটে গেল কৈলাস পর্বতে। আর শিব ঠাকুর ধ্যান করছিলেন, শিব ঠাকুরের সামনে আজকে চাঁদের 27 জন স্ত্রী শিব ঠাকুরকে স্মরণ করছেন। ও প্রভুনে সমনে সমশেষ গুণম গুণহীন মনে সগণহরণ রণনির্হিত দুর্জয় दैत्यपुरं प्रणमामि शिवं शिव कल्पतरु। ॐ नमः शिवाय, ওই নমঃ শিবায়, बोलो ॐ नमः शिवाय। ওই নমঃ শিবায়। जटाटवीगलज्ज्वल प्रवाह पावितस्थले गले वलम्बलम्बिताम्भुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं सकारचण्डताण्डवं तनोतु न शिव शिवम्। जटाकटाः संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचिवल्लरि विराजमानमूर्धनि ध्वगध्वगध्वगज्वल ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। धराधरेन्द्रनन्दिनि विलासबन्धुबन्धुर स्फुरद्दिगन्तसन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरनि निरुध्य दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनोविनोदमेतु वस्तुनि। जटाभुजङ्गपिङ्गल स्वरद्भरामणि प्रभा कदम्ब कङ्कुमद्रव प्रलिप्त्यदिवधूमुखे मदान्दसिन्धुरस्फुरद्यगुत्तरीय मेदुरे मनोविनोदमद्भुतं विभूतभूतभर्तरि। ॐ नमः शिवाय। कराल भाल पट्टिका ध्वगध्वगध्वगज्वल कराल भाल पट्टिका विलुप्त निर्मधुर्मुख मदान्द सिन्धुरस्फुरद्य गुत्तरीय मेदुरे मनोविनोदमद्भुतं विभूतभूतभर्तरि मनोविनोदमद्भुतं विभूतभूतभर्तरि। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय,
দেবাদিদেব মহাদেব কি জয় দেবাদিদেব মহাদেব কি জয় দেবাদিদেব মহাদেব কি জয় এই তোমরা থামো থামো থামো। কারোর সাথে পাশে থাকবো না বলে কৈলাসে বরফের মধ্যে বাড়ি বানালাম। হ্যাঁ, আরে মেয়েদের কাণ্ড দেখো, এখানে এসে কান্নাকাটি জুড়ে দিয়েছো। কি হয়েছে কি, এখানে কেন কান্নাকাটি করছো? বলে জামাই বাবু, হ্যাঁ কোত্থেকে এসেছো চিনি না জানি না, একেবারে জামাই বাবুর সম্বোধন। বলছে শুনুন, আপনি আমাদের চিনতেন পাচ্ছেন না? বলে চিনতে পারবো কি করে, চেনা দিলে তবে তো চিনবো। বলে আমরা আপনার নিকট আত্মীয়া। নিকট আত্মীয়া? বলে হ্যাঁ। ওই যে দক্ষ রাজার একটি মেয়েকে তো আপনি বিবাহ করেছেন, দক্ষ রাজার মেয়ে সতীকে আপনি বিবাহ করেছেন, কিন্তু দক্ষ রাজার আরও যে 27 জন কন্যা আছে, আমরা হলাম সেই 27 জন স্ত্রী। আমাদের বিয়ে হয়েছে ওই আকাশের চন্দ্র দেবতার সঙ্গে। মানে বুঝতে পারছেন তো, চাঁদ আর শিব ঠাকুর সম্পর্কে কি হচ্ছে? ভাইরা ভাই সম্পর্ক। হ্যাঁ, তো বলছে আচ্ছা এই জন্য কেমন চেনা চেনা লাগছে, তার সম্পর্কে আমরা আপনার শালিকা হচ্ছি না? ও আচ্ছা আচ্ছা, খুব মধুর সম্পর্ক। যাক, বকা দিয়েছি বলে কিছু মনে করো না। কেন এসেছো সেটা বলো। বলে এমনি এমনি কি আর আপনার কাছে এসেছি, আরও তো কত বড় বড় দেবতা রয়েছে, তাই না? সবাই কত সুন্দর মণি মুক্তার মালা পরে থাকে, আর আপনার গলায় সাপের মালা, হাড়ের মালা। সবার গলায় সবাই কত সুন্দর দামি দামি জামা কাপড় পরে থাকে, আর আপনি বাঘ ছাল পরে বসে থাকেন। সবাই কত, তাই না, প্রসাধনী ব্যবহার করে, আর আপনি ওই ছাই ভস্ম মেখে বসে থাকেন। আর যেসব নেশা ভাঙ আপনি করেন, সেই সব কথা সবার সামনে বলছি না। বলে শোনো, ওই সব কথা রাখো, কেন এসেছো সেটা বলো। বলে বিপদে পড়েই এসেছি। আর কি বলবো, আমাদের স্বামী চন্দ্রদেবতা গুরুপত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15টা দিন হয়ে গেছে, আর একটা দিন পড়ে আছে, তাই আমরা আপনার কাছে ছুটে এসেছি। এই একটা দিন যদি হয়ে যায়, চাঁদ তো নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা সবাই মিলে বিধবা হয়ে যাব। তাই আপনি যদি কোনো উপায় করতে পারেন। ও এই ব্যাপার, তাহলে আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমিও দেখছি। শোনো, ওই 1 খণ্ড চাঁদ, ওই 1 খণ্ড চাঁদকে নিয়ে এসে তোমরা আমার জটার মধ্যে রেখে দাও, কারণ আমার এই জটার এমন গুণ, এখানে কোনো অভিশাপ প্রবেশ করতে পারবে না। আমার জটা হচ্ছে অভিশাপ প্রুফ। বলে অভিশাপ প্রুফ? হ্যাঁ, হরি বল। দেখবেন যেমন বুলেট প্রুফ জ্যাকেট হয় না, আবার ওয়াটার প্রুফ ঘড়ি হয়, ঠিক তেমনি আমার জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ, সেখানে কোন অভিশাপ আসতে পারবে না। বলছে আচ্ছা ঠিক আছে। এই বলে 1 খণ্ড চাঁদকে নিয়ে এসে ওই শিবের জটার মধ্যে রেখে দিল। এবার চাঁদ আর বড় হচ্ছে না, ক্ষয় হচ্ছে না, অভিশাপ আর লাগছে না। এবার তো চারিদিক অন্ধকার হয়ে গেছে। রাত্রেবেলায় তো গুরু বৃহস্পতি যেখানে সেখানে হোঁচট খেয়েই পড়ে যাচ্ছে। তখন গুরু বৃহস্পতি মনে মনে ভাবলো যে চাঁদ দুষ্ট ছিল বটে,